মেহরবানি করে আপনারা যারা দোকান পার্কের মধ্যে বসে রয়েছেন সময় নষ্ট না করে মাঠে চলে আসুন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি সারা বাংলার সৃষ্টিকারী বক্তা মুফাসসির কুরআন يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলেই মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যু ওয়া হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি একটা জবানও বন্ধ রাখবেন না গো সকলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ইল্লাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা
محمد وعلى آل سيدنا সকলেই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একদিন তোমার প্রাণ পাখি যাবি দেহ ছাড়িয়া আপনি জনেরা কাঁদিবে গবসে স্বজনেরা সব কাঁদিবে গবসে চেহারার দিকে তাকাইয়া আল্লাহুম্মা সাল্লি জোরে হ্যালো সাউন্ড বাড়াও وعلى آل سيدنا لا إله ما شاء الله لا إله مرحبا لا إله ایک ساتھ لا إله محبت لا إله لا إله إلا الله جور لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جور سے لا إله إلا الله لا إله حسبي ربي جل الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله عليه لا إله لا جور لا إله إلا الله لا إله আমার মনের বেদনা আমি বুঝাইলে কেউ বুঝে না বন্ধু আমার মনের বেদনা আমরা বুঝাইলে কেউ বুঝে না আয় হায় শুনাইলে কেউ শুনি না বন্ধু শুনাই হায় হায় শুনল শাহে মদিনা লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে মহব্বতে উচ্চ আওয়াজে একটু জিকির পড়েন আল্লাহ 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 জোরে আল্লাহ 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 নিদানিকালের বন্ধু গুনবি নিদানিকালের বন্ধু গুনবি দাঁড়াও একবার সামনে জন্মের মাহদ দেখা লইতাম নয়নে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নিদানের কান্দা
জন্মের মহত দেখা লইতাম নয়নে মাশাল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ নবী তুমি বিনা সবই অন্ধ কারি গো নবী তুমি বিনা সবই অন্ধ কাঙ্গার নবী তোমার প্রেম গুনে আমরা পয়রা হইয়া গাঙ্গার মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তুমি বিনা সবই অন্ধকার গো নবী তুমি বিনা সবই অন্ধকার নবী তোমার প্রেম গুনে আমরা পয়রা হইয়া গাঙ্গার ওহ দো জালিয়া গো নবী ওহ দো জালিয়া গো নবী নাওলা তোমার কুলেতে জন্মের মহত দেখা লইতাম নয়নে ও মায়ার নবী গো গো প্রাণর নবী গো জন্মের মহত দেখা লইতাম নয়নে মাশাআল্লাহ জোরে কাল সাপেন্দন সিনে মনের বেতা গজারি লহনা মেনা বিষয়ঙ্গ জহর জহর গো 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 বিষয়ঙ্গ জহর জহর গো 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 আমার সহিনা যন্ত্রণা গো আমার সহিনা যন্ত্রণা গো জারিলে না মেনা কাল সাপে দমশিলে গিয়ে মনের বেতা গো জারিলে না মেনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুকে তুমি তোকে তুমি তুমি যে বন্দনা সুকে তুমি তোকে গো তুমি তুমি যে বন্দনা সেই বন্দনা থাকিতে কেলো গো গো সেই বন্দনা থাকিতে কেন গো গো আমার মরণ হইল না গো আমার মরণ হইল না গো জারিলে না মেনা কাল সাপে দংশিল গিয়ে মনের বেতা গো জারিলে না মেনা আমার হামা ফালা ফালা গৌসুল আজম আল্লাহ আল্লাহ সেই রোগেরে ওষুধ গো মুর্শিদ অন্য কেউ জানে না সেই রোগেরে ওষুধ গো নজরুল শাহ অন্য কেউ জানে না জাহারিয়া বিষ্ণামাইতে ফাহারি গো জাহারিয়া বিষ্ণামাইতে ফাহারি গো 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 যে জলো হারে বাহানায় সোনা যে জলো হারে বাহানায় সোনা জারিলে না মেনা কাল সাপে দংশিলে গিয়ে মনের বেতা গো জারিলে না মেনা আমার হাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সুলতানপুর গাউসিয়া সুন্নিয়া যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার অত্যন্ত কাছের মায়ার মহব্বতের মানুষ হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, ইমাম খতিব অত্র জামে মসজিদ। উপস্থিত আজকের মাহফিলের উদ্বোধক জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব, প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা সালাউদ্দিন তুর্কি আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলিয়া। উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি আমার পূর্বে মূল্যবান তাকরীর পেশ করেছিলেন, সুন্নি জামাতের নয়নমণি, সুন্নিয়তের বীর সৈনিক, আশিক রাসূল, মুজাহিদ আহলে সুন্নাহ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ হযরত মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব কিবলা খলিফা সিরাজনগর দরবার শরীফ। উপস্থিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব, সুপার মহিমা ওরা সুন্নিয়া দাখিল মাদ্রাসা। উপস্থিত প্রধান আকর্ষণ মাওলানা আব্দুল মুকিত শাহিন সাহেব। শুভেচ্ছা বক্তব্য যিনি রাখবেন আব্দুল ওয়াহেদ বাচ্চু সাহেব সহ উপস্থিত মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক ও রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীন আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান আল্লাহর দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে মহব্বত করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, দুনিয়াবী সমস্ত কর্মকাণ্ড ডিলেট করে আল্লাহ রাসূল এবং আউলিয়া কিরামগণের মহব্বত হৃদয়ের মধ্যে পৌঁছি করেন। আজকের ঐতিহ্যবাহী সুলতানপুর গাউসিয়া সুন্নিয়া যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আসার বসার, আলোচনা শোনার বোঝার সময় এবং সুযোগটুকু দান করে দিয়েছেন। সেজন্য সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান আল্লাহর দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর কুল কায়নাত সৃষ্টির মূল, যিনি হচ্ছেন আফতাবে নবুয়ত, শাহিনশাহ রিসালাত, শামসুল হিদায়াত, গায়েবের খবর দাতা নবী, হাজির ও নাজির নবী, নূরুন আলা নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, লাউলা কানা মা খালাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি রাসূলকে সৃষ্টি না করতাম, কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতাম না। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? ওই নবীর উম্মত হওয়াতে আমরা সকলে খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, হযরত মাওলানা কারী মিজানুর রহমান আল সুন্নি আল কাদরি সাহেব নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাইরামা, এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবীর উপরে দরুদ পড়েন আল্লাহ, যেই নবীর উপরে দরুদ শরীফ পড়েন ফেরেশতারা, যেই নবীর উপরে দরুদ শরীফ পড়েন ঈমানদার যারা তারা, সেই নবীকে সালাম দেয় তারা যারা ঈমানদার। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা কি ঈমানদার না বেঈমান? আমরা কি ঈমানদার না মুনাফিক? মুনাফিকও আছে, ঈমানদারও আছে, মুশরিকও আছে। আছে কিনা নাই? আছে কিনা নাই?
সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল, এরকম আসেনি? মানুষগুলো দলে দলে বিভক্ত। একটা দল যাবে জান্নাতে যাদের মধ্যে আমার নবী আছে। কথা কোন ঠিক না বেটি? এখন যদি কন্যা নবীর যখন পাইলেছি তাইলে নামাজ না পড়লেও চলবো নাকি বলেন? নামাজ পড়ন লাগবো না সারণ লাগবো? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ হচ্ছে ইমানদারের। কথা কোন ঠিক না বেটি? ভাইয়ের আমার, আমরা দুনিয়াতে চিরদিন কেউ বাঁচার জন্য আসি না, সবাই চলে যাব। এই দুনিয়াকে একদিন ছাড়তে হবে। কথা কোন ঠিক না বেটি? এই দুনিয়াতে কেউ চিরদিন বাঁচার জন্য আসি নাই, সবাই এমন একটা জায়গার মধ্যে চলে যাব যেই জায়গাটার নাম হচ্ছে কবর। কোন জায়গা? আপনারা কি কবরও যাইতেন না? কেরা কেরা যাইতেন না? হাত তুলুন। ওগুলো যাবেন না? না তাহলে বোঝা যায় সুলতানপুরের মানুষ সচেতনই বোঝা যায়। অনেককে না হাত মারে দিয়ে যাইতাম না, এটা আবেগে যেমন লাগবো না। যদিও ইচ্ছে জাগে না যাওয়ার, তারপরেও যাইতেই হবে। চির সত্য এমন একটা জায়গার মধ্যে যাইতে হবে যেই জায়গার মধ্যে গেলে মানুষটা দুনিয়াতে আর ফিরে আসে না। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা গো, ও মুরব্বী বাবা জিনা গো, চিরস্থায়ী একটা জায়গায় আছে। দুনিয়ার সময় কিন্তু স্বল্প। মাতাউদ দুনিয়া কালিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে গো, দুনিয়ার সময়টা হচ্ছে স্বল্প, আখিরাতের সময়ের কোনো শেষ নাই, অসীম। এ যুবক বন্ধুরা রে, এই অল্প সময়ের জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সেন্ড করেছি, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি দুনিয়ার কাজকর্ম করার জন্য নয়, একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই কি চাই না? আমরা নামাজ চাই কি চাই না? আমার আল্লাহ কোরআনে বলে গো, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতিকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করছি গো। একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি। আল্লাহরে যদি জিজ্ঞেস করে, আল্লাহ গো ও রব্বুল আলামিন কেন মানুষরে বানাইলাই, কেন জিন জাতিরে তুমি আল্লাহ বানাইলাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো বইলাই দিয়েছেন, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। হ্যাঁ আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবা জিনা গো, প্রথম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন এই সুলতানপুরের জমিনে নতুন একটা প্রতিষ্ঠা, নতুন একটা সৃষ্টি, সুন্নি জামাতের মাহফিল প্রত্যেক বছর হোক। আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? এ যুবক বন্ধুরা রে, গত বছর যারা দুনিয়াতে ছিল, আজকে অনেক মানুষ দুনিয়াতে নাই। কোথায় গেল আমার বাবা? কোথায় গেল আমার মা? কোথায় গেল আমার দাদি? কোথায় গেল আমার দাদা? কোথায় গেল আমার নানা? কোথায় গেল আমার নানি? কোথায় গেল আমার পূর্বপুরুষগণ? এমন একটা জায়গার মধ্যে চইলা গেছে গো, যেই জায়গার মধ্যে তাইকা দুনিয়াতে আর কোনোদিন ফিরে আসবে না। হ্যাঁ, আজকের এই সুন্নি মহাসম্মেলনের মাহফিল যারা সাজাইছেন, এই সুন্নি মহাসম্মেলনের মাহফিলের সওয়াব তাদের কবরের মধ্যে যাবে কি যাবে না? আজকে যেই রকম ভাবে সুলতানপুরের যুবক ছেলেরা ধন্য হইয়া গেছে রে, কবরবাসীরা আরো বেশি ধন্য এমন হইতে পারে আজকের এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের আযাবগুলোকে বন্ধ কইরা দিতে পারে কি পারে না? পারে কি পারে না?
আমরা আজকের এই মাহফিল থেকে চাই আল্লাহ গো, আমাদের এই আপনজন যারা দুনিয়াতে নাই, এতিম হয়ে কবর দেশে চিরনিদ্রায় ঘুমায়া গেছে, জানি না রে মাওলা তাদেরকে তুমি কোন অবস্থায় রাইখা দিয়েছো। যদি কোনো আযাবে থাইকা থাকে গো, যদি কোনো গ্রেফতারির মধ্যে থাইকা থাকে, হে রব্বুল আলামিন আজকের এই ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনের ওসিলা দিয়া মাফ চাই, প্রত্যেকের কবরগুলোরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সকলে মায়ার সুরে বলেন না আমিন। হে আমার যুবক বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আজকে আপনি নিজেকে মনে করতে পারেন যুবক, আমি তো যুবক ছেলে, আমার বয়স মাত্র 18 বছর, আমার মুখের মধ্যে এখনো দাড়ি গজায় নাই। যুবক ছেলেদের মুখের মধ্যে যখন দাড়ি গজায় গো, তখনই একটা হাসি হাসি ভাব লাগে, একটা হাসি আসে। আমার মুখের মধ্যে দাড়ি উঠছে, বোঝা যায় আমি বালা কইরা বালে গইছি, বিয়ার সময় আমার হইয়া গেছে গা। কথা কোনটি কিনা, আর বেশি বাকি নয়, আর কয়েকটা দিন পরে বিবাহ কইরা লাইব যুবক। যুবক রে, নতুন দাড়ি গজাইছ, একটা আনন্দের হাসি আসে গো। এ যুবক ছেলেরা ওই দাড়ি ফালাইয়া দিও না, ওই দাড়িটা রাখবাই। আমার নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো গো, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমি নবীকে ভালোবাসলো গো, তাদেরকে আমি রাসূল হাসরের ময়দানের মধ্যে জান্নাতের মধ্যে নিয়ে যাইব। কথা বলেন ঠিক না বেঠি? আমরা কি নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চান হাত তুলেন, হাত নামান। তাইলে নবীর সুন্নতের অনুকরণ করার দরকার আছে কিনা নাই? এ যুবক ভাইরা রে, এই দাড়ি কিন্তু আপনি যে কাইটা কাইটা ফালান, আমার নবী কিন্তু কষ্ট পায়। বন্ধুরা রে আমার, মুখের মধ্যে যদি দাড়ি রাখেন, এই দাড়ি একদিন সাদা হয়ে যায়। আমার বাজানের মুখের দাড়ি সাদা হয়ে গেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা কইরা গেছেন, দুনিয়ার মানুষগুলা তোমরা যাইনা নাও, যাদের মুখের দাড়িগুলো সাদা হয়ে যায়, মনে রাখবাই মরণ তারে সিগন্যাল দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীর খেদমত করতেছেন, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে হাত রাইকা রাইকা দাড়িগুলো এইরকম ভাবে হাতাইতেছেন হাতাইতেছেন হাতাইতেছেন। হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পায় আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে একটা দাড়ি সাদা, দাড়ি মুবারক সাদা হইয়া গিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, আমার নবীজির মুখ মুবারকের দাড়ি মুবারক কয়টা সাদা হয়ে গেছে গো। আমি গইনা গইনা দেখি, একটা কইরা, দুইটা কইরা, তিনটা কইরা দাড়ি যে সাদা হয়ে গেছে গো। ওই দাড়িগুলো সুন্দর কইরা মা গনতেছেন, গনতে 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 দেখলো গো, আমার নবীজির মুখ মুবারকের 19টা দাড়ি মুবারক সাদা হয়ে গেছে। এ যুবক বন্ধুরা রে, যেই মাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্যটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখলো, মা আয়েশা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। আমার নবী ডাইকা বলেন, আয়েশা কেন তুমি এরকম ভাবে কাঁদতেছো? কেন তুমি চোখের পানিগুলো সাইরা সাইরা কাঁদতেছো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গাদাইকা বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মার নবীজি, এই জন্য আমি কাঁদতেছি। আপনি নবী তো
বলেছেন, যাদের মুখের মুখ মুবারকের দাড়ি মুবারক দাড়িগুলো সাদা হয়ে যায়, আপনি নবীর মুখ মুবারকের দাড়ি মুবারক সাদা হয়ে গিয়েছে, আপনি নবী তো নিজেই বইলা দিছেন গো, যাদের মুখের দাড়ি সাদা হয়ে যায় মরণ তারে সিগন্যাল দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী মনে হয় আমাদেরকে ইতিমের মতো রাইখা এই দুনিয়ার জমিন তাইকা চিরদিনের জন্য গো আপন রোজায় পাকের মধ্যে শুয়া যাইবেন। এই জন্য চোখের পানিগুলো আমি আর চোখের মধ্যে রাখতে পারতেছি না, আমার বুকটা যেন পাইটা যাইতেছে, এই জন্য আমি চোখের পানিগুলো সাইরা সাইরা কাঁদতেছি। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক কিনা? একদিন আমিও চইলা যাইব, আপনিও চইলা যাইবেন। যুবক, হে যুবক, তুমি মনে করতে পারো আমার বাবার বয়স, আমার বাবা এখনো দুনিয়াতে আছে, আমার বাবা এখনো দুনিয়া থেকে যায় নাই, তাইলে আমি কেমনে যাব? আমার বাবা মরলে না আমি মরব না, না মরণ সম্পর্কে কারো কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে আমার নবী পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূল ওলি আব্দুল গাউস কুতুব পীর ফকির যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, সবাই কিন্তু দুনিয়ার জমিন চাইরা চইলা গেছে। কেউ শুইছে আপন রোজায় পাখি, কেউ শুইছে মাজারে, কেউ শুইছে কবরে। এ বন্ধু 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 রে, সবাই চইলা যাইব ওই নির্দিষ্ট একটা জগতে। কথা বলেন ঠিক না বেঠি? মরণের আগে মরণের দরকার আছে কিনা নাই? যারা বলেন মরণের আগে মরণের দরকার আছে কিনা নাই? মরণের আগে আমরা রাসূল চিনে মরার দরকার আছে কিনা নাই? রাসূলকে নিজের চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে গো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা যদি নামাজ পড়েন কবুল হবে, রোজা রাখেন কবুল হবে, হজ করেন কবুল হবে, যাকাত দেন কবুল হবে। দুনিয়ার জমিনের মধ্যে যত ধরনের ইবাদত বন্দেগী আপনি করেন না কেন, রাসূলকে ভালোবাসা যদি ইবাদত বন্দেগী গুলো করতে পারেন গো, ইবাদত আল্লাহর দরবারে কবুল। আর না হয় আপনার অন্তরের মধ্যে রাসূল বিরোধী কথায় আসে, আমার আপনি কইজা কইজা বাইর করেন কোন জায়গার মধ্যে নবীর দোষ আছে, আপনি কইজা বাইর করেন নবীরে কেমনে মাটি বানানো যায়, আপনি তালাশ কইরা বাহির করুন নবী ইলমে গায়েব জানে না, আপনি তালাশ কইরা বাহির করেন নবী হাজির নাজির না। এইটা তো ইমানদারের কথা হইতে পারে না, ঠিক কি না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান ভুলে যেতে চাই ভোলা যায় না, মদিনা ভুলে যেতে কষ্ট হইতেছে, ওয়াজগুলো দরকার আছে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার, হায় হায় মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসি ভুল নাই বলো না, নয়ন জলে কেঁদে কেঁদে বাসি ভুল নাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না ভুলে যেতে। বদর আছে খন্দক আছে, আছে ইহুদের পাহাড়, নবীর লাগে কেঁদে বুকে ব্যথার পাহাড়, হায়
ওদের পাহাড় নবী নবী করে বুকে বেতার পাহাড় মদিনাতে আছে শুয়ে শাহে মদিনা বলো না মদিনাতে আছে শুয়ে শাহে মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না আমার যা বলেন না আল্লাহু আকবার ওই নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে কিনা নেই عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين كتاب الإيمان رواه البخاري ومسلم সিল্লায়া বলেন না আল্লাহু আকবার আমার নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সুন্দর কইরা বলতেছেন লা ইউমিনু আহাদুকুম তোমরা কেউ ঈমানদার হইতে পারবে না গো হাত্তা যতক্ষণ পর্যন্ত না আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের পিতা মাতার চাইতে ওয়া ওয়ালাদিহি এবং কি তোমার পরিবার বিবি বাচ্চার চাইতে তোমার পরিবারের মধ্যে তোমার স্ত্রী আছে তোমার ছেলে আছে তোমার মেয়ে আছে গো এই সমস্ত বিবি এবং তোমার ছেলে মেয়ের চাইতে যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে বেশি ভালো না বাসবাই ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হইতে পারবা না ঠিক কি না আর জোরে বলেন ঠিক না বেঠি যারা আমার নবীর ভালোবাসার মতো বসে তারা কখনো বলতে পারে না নবী আমার মতো মানুষ তারা কখনো বলতে পারে না নবী আমার মতন সাধারণ মানুষ এ যুবক বন্ধুরা রে আমি বলতেছিলাম চইলা যাইব দুনিয়া তাইকা বেশি দিন থাকবো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চইলা গেছেন আদম বাবাও চইলা গেছেন ইব্রাহিম বাবাও চইলা গেছেন দুনিয়াতে যারা যারা আসছে সবাই চইলা গেছে গো আমার নবী যখন দুনিয়ার জমিন তাইকা চইলা যাইবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তাইকা চইলা যাওয়ার আগে শেষ জীবনে আমার নবী অসুস্থ হয়ে যায় আমার নবী দুর্বল হয়ে যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথা মোবারকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে এ যুবক বন্ধুরা রে ও মুরব্বি বাবা জিরা গো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টটা দেখা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে গো আমার নবী ডাইকে বলেন ফাতেমা এ ফাতেমা তুমি কেন এইরকম ভাবে কাঁদতেছো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ডাইক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী আপনি নবীর কষ্ট তো আমি ফাতেমা সহ্য করতে পারি না আমার নবী ডাইকা বলেন ফাতেমা তোমার চোখের পানিও আমি সহ্য করতে পারি না কেউ যদি ওদের সাউন্ড মেসে করে মাইক ঠিক আছে একটু বাড়াই দেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দে হায় হায় কেউ যদি ওদের কষ্ট দে যেন আমায় কষ্ট দে কষ্ট দিল মা ফাতেমাকে বলেন কষ্ট দিল মা ফাতেমাকে জান্নাতের সরদারে যারা শহীদ করলো কাহারা হায় হায় জান্নাতের সরদারে যারা শহীদ করলো
হাসরের মাঠে চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো সাইরা সাইরা কাঁদতেছেন, আমার নবী ডাইকা বলেন ফাতেমা গো কেন তুমি এইরকম ভাবে কাঁদতেছো? মা ফাতেমা ডাইকা বলেন নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর এই কষ্ট আমি ফাতেমা সহ্য করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আমার আল্লাহরে বলি আল্লাহ আমার বাবার আর কষ্ট কত দিব, আমার বাবার কষ্ট আমি মা ফাতেমা কেমন করে সহ্য করব গো। এ যুবক বন্ধুরা রে, একটা কথা জাইনা রাখবেন, গাছটা যত বড় হয় এই গাছটার মধ্যে তুফানও তত বেশি লাগে। কথা কোন ঠিক না? আপনাদের দেশে বড় গাছ নাই, আমাদের দেশে বড় গাছ নাই। বড় গাছটার মধ্যে বাতাসটা বেশি লাগেনি, বড় গাছটার মধ্যে তুফানটা বেশি লাগে না কম লাগে? কোনছেন আপনারা? বেশি লাগে না? যারে আল্লাহ যত বেশি উপর নিছে তার তত বিপদ আছে। কথা কোন ঠিক না বেটি? জোরে বলুন ঠিক কি না? বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের জনদরদি শেখ হাসিনা, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী না? এরপরও নিরাপদে নাই। বিরোধী দলেরা কেমনে কোন দিক দিয়া ভাই টুস করে মারলে তো স্যার, ওনার মর্যাদাটা অনেক উপরে না? মাননীয় প্রধানমন্ত্রী এরকম ভাবে এমপি সাহেব বলেন, মন্ত্রী সাহেব বলেন, যে কোনো লোকই বলেন না কেন, যারা দেখবেন উপরে জায়গা, মনে করেন আপনার এলাকার মধ্যে একজন মানুষ সামনে সামনে দেখা যায় রাজনীতি করব, আল্লাহর রহমতের টাকা পয়সার বিশ্বস্তের কোনো অভাব নাই, দেখবেন এমনি আছে বালা আছে, যখন যাইব একটা দলীয় প্রভাবে বা বেড়ার একটা হেডাম বাড়তাছে তখন দেখা যায় এর পিছনে শত্রুর অভাব নাই। কথা ঠিক কিনা? শুধু কোন সামাজিক লোকের জন্য নয়, সমস্ত মানুষের জন্য বাতিলের দল পিছনে লাইগা যায়। হুজুরাও নিরাপদ না, ঠিক আসতে ঠিক ফটো বেড়ে বাঁচতে যাই গিয়া কিতা গো ঠিক নি? হুজুরের বিপদ কম না, হুজুরের নিরাপদে নাই। হেরা কেমনে দা চাই কেমনে দা হেতারা বাইর কেমনে দা মাইরা লেতে পারি। এই মারামারির নাম ইসলাম না, এই মারামারির নাম ইসলাম না। আমরা মারামারি কাটাকাটি এগুলোর মধ্যে নাই, এটার মধ্যে যারা আছে এরা এজিদি। জোরে বলুন ঠিক না বেটি? এই গুলোর মধ্যে যারা আছে তারা মুসলমান নিজেদেরকে দাবি করতে পারে না, যদিও তারা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করে, তারা হচ্ছে নিকৃষ্ট এজিদি মুসলমান। ঠিক কি না? রাসূল বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি দুনিয়ার যে সমস্ত মুসলমান একজন মানুষের জবান থেকে একজন মানুষের হাত থেকে বিরত থাকতে পারে না, এই সমস্ত মুসলমানের প্রয়োজন নাই। একজন জবান, তোমার জবান থেকে তোমার হাত থেকে যেই মুসলমানরা নিরাপদে থাকে সেরাই হচ্ছে মুসলমান। কথা কোন ঠিক না বেটি? আর এরাই হচ্ছে প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলুন ঠিক না বেটি? আজ পর্যন্ত কইতে পারবো নি হেরার কোন দল আমরা মারছি, এরার কোন ওয়াজির আমরা মারছি? আমরা লাগে ওগুলো বিপদ। কথা কোন ঠিক না বেটি? অসুবিধা নাই? অসুবিধা আছে? অসুবিধা নাই। কথা কোন ঠিক না বেটি? এ মুরব্বি বাবাজি রে গো, আসুন সামনের দিকে যাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, আমার নবী ডাইকা বলেন ফাতেমা তুমি মনে মনে চিন্তা করতে চাও আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন, আমি হচ্ছি সমস্ত নবীদের সরদার, আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন, আমার উপরে এত কষ্ট দিয়েছে আল্লাহ, এইটা কোনো কষ্ট না গো ফাতেমা, এটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কথা বলতে কিনা বেঠি? আমার যুবক ভাইরা,
ও মুরব্বী বাবা জিরা গো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাত মুবারক রাখলেন। যেই মাত্র রেখেছে গো, এই মুহূর্তের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার শরীর মুবারক এত উত্তাপ হইয়া গিয়েছে, আপনি রাসূল কেমনে সহ্য করতেছেন গো নবী? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলেন, আবু সাঈদ খুদরি যাইনা রাখো গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা যত বেশি সম্মান দিব তারে তত বেশি পরীক্ষাও করে। কথা কোন ঠিক না বেঠিক? আমি নবীর জন্য পরীক্ষা, আমি নবীর জন্য নিয়ামত। হে যুবক বন্ধুরা রে আমার, অসুস্থ হইলে ঘাবড়ানোর কোনো কিছুই নাই। আপনার উপরে মুসিবত আসলে অসুবিধা নাই, এইটা আল্লাহর তরফ থেকে আসছে। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের জন্য শুভ সংবাদ জানাইয়া দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ রাইকা দিয়েছেন শুভ সংবাদ। আল্লাহু আকবার। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়, নবী দুনিয়া থেকে চলে যাবেন, আমার নবী জানে গো, ওই দিক দিয়ে আমার নবী যেই দিন দুনিয়াতে এসেছিলেন, নবী যেই দিন দুনিয়াতে আসছিল, এই দিনে আবার দয়াল নবী দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, ও আজরাইল, আমার বন্ধু নবীর কাছে তুমি চলে যাও। ও রব্বুল আলামিন, কেন যাব? আমার বন্ধুরে আমি আল্লাহর সালাম দিবাই, আমি আল্লাহর সালাম দিয়ে বন্ধুকে কইলা বলবাই আমার বন্ধু কি দুনিয়ার জমিনে থাকতে চায় নাকি আমি আল্লাহর সান্নিধ্যে চলে আসতে চায়? আমার বন্ধু নবী যদি দুনিয়াতে থাকতে চায়, তাইলে আমার বন্ধুরে দুনিয়াতে রাইখা তুমি চলে আসবা। আর না হয় আমার বন্ধু যদি দুনিয়ার জমিন থেকে চলে আসতে চায়, তাইলে আমার বন্ধু নবীর আহলান সাহলান জানায়া, স্বাগতম জানায়া, শুভ সংবাদ জানায়া আমার বন্ধুরে আপন রোজায় পাকের মধ্যে নিয়ে আসবায়। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ আমার যুবক বন্ধুরা রে, আজরাইল আলাইহিস সালামকে বলতে দেরি হইছে, আজরাইল আলাইহিস সালাম চলে আসছেন। আমার নবী যেই ঘরের মধ্যে বিশ্রাম করতেছেন, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, হুজরা মুবারকের মধ্যে আমার নবী অসুস্থ, আমার নবী পালঙ্কের মধ্যে শুইয়া রইছেন। বন্ধুরা রে আমার, এই আমার যুবক ভাইরা রে, এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম গো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের পাশে দাঁড়াইয়া, দরজার মধ্যে দাঁড়াইয়া আমার নবী পরিবারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী পরিবারে সালাম দেয়, যে আজরাইল জীবনে কারো কাছে সালাম দেয় না, সালাম নেয় না। কথা কোন ঠিক কিনা? আমার বাজান আছে, আপনারা আছেন, শত শত মানুষ মাহফিলের মধ্যে আছেন, এমন কোন ব্যক্তি বলতে পারবেন হুজুর আমার বাড়িতে আজরাইল আইছিল, দেখছুননি? দেখছুননি? আপনারা সালাম দিছে, শুনছুননি? মালাকুল মউত পিছে পিছে কারা পাগল মনরা, মালাকুল মউত পিছে পিছে কারা, ঠিক নেই? মালাকুল মউত পিছে পিছে কারা পাগল মনরা, মালাকুল মউত পিছে পিছে কারা, মালাকুল মউত পিছে পিছে কারা পাগল মনরা, মালাকুল মউত পিছে পিছে কারা। মালাকুল মউতের কাছে কেউ না নিস্তার পাইল তাতে, মালাকুল মউতের কাছে কেউ না নিস্তার পাইলে তাতে, ওলি নবী গৌস কুতুব যারা পাগল মনরা,
মালাকুল মউত পিছে পিছে কারাও মালাকুল মউত পিছে পিছে কারাও পাগল মনরা মালাকুল মউত পিছে পিছে কারা अब आतश काक बहा दिए चार चीज मिलाइए की सुंदर दिस गोरर बहरा अब आतश काक बहा दिए चार चीज मिलाइए की सुंदर दिस गोरर बहरा हाबे रोह दिसे साउनी हाड्डी जोरेर जोर काटिनी दिनी रजनी बांदा दौड़ाई गोरा पागल मनरा मालाकुल मउत पिछे पिछे कराओ मालाकुल मउत पिछे पिछे कराओ पागल मनरा मालाकुल मउत पिछे पिछे करा একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার এ বন্ধুরে ও মুরব্বি বাবা জিনা গো আজরাইল আলাইহিস সালাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে দাঁড়াইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত দুনিয়ার কারো কাছে আজরাইল সালাম দেয় না কারো কাছে আয়েশা বলে না আপনাকে সালাম কারো দরজার মধ্যে কোনো অনুমতি নেয় না নবীর কাছে অনুমতি নিছে কি নিছে না কথা বলে ঠিক ছিল এই তাকবীর এই রিসালাত মৌলবী ও নবী মৌলবী তাহলে তুমি কেমনে বলো নবী আমার মতো আমি নবীর মতো खुदा की रज़ा अच्छा हेते है दो आलम आला हजरत बोलें खुदा की रज़ा अच्छा हेते है दो आलम खुदा चाहता है रज़ाए मोहम्मद खुदा चाहता है रज़ाए मोहम्मद আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই চায় আমার রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করতে আল্লাহ স্বয়ং নিজে চায় আমার নবীকে রাজি খুশি করতে ঠিক কিনা বলুন নবী আপনি দুনিয়াতে যদি তাহেন অসুবিধা নাই থাকতে পারেন কারে কই দিছে নবী রে আজরাইল কারে কইছে আজরাইল নবী দুনিয়াতে যতদিন ইচ্ছা ততদিন থাকবো নবী যদি থাকতে চায় নবীর আইনো না নবী যদি আসতে চায় তাইলে সুন্দর করে সুন্দর চেহারা নিয়ে আমার বন্ধু নবীর কাছে যাইবা সুবহানাল্লাহ নিয়ে আসবা তাইলে আমার নবীর ইচ্ছার উপরে সব ও মৌলভী সাহেব ডাইলভুরি সাহেব আপনার বেলা এরকম ফটো আইসিনিও কথা কন দলিল হইছে একটা কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া নবী গো আপনি বইলা দিন নিশ্চয় আমি তোমাদের মতন একজন সাধারণ মানুষ আর জোরে কোন না নাউজুবিল্লাহ কইছে নাউজুবিল্লাহ বাইত গিয়ে কইবে না এডি বালা কষ্ট লাগে আমি হেরারে কই কিতা তাইলে আপনারা এক কাম করবেন যারা কই নবী আমার মতো আমিও নবীর মতো তুমি হেরার আর কি তুমিও কোন নবী তোমার মতো নবীও তোমার মতো তাইলে নবীর ফসরা মুবারক ফান কইরা উম্মে আইমান জান্নাতে গেছে তুমি গিয়া কইও আমার স্ত্রী আছেনি গো নেও একটা গ্লাস শরবত দিলাম মানে হিসাব কইরা আর কি বুঝছেন না হিসাব কইরা গ্লাসের মধ্যে দিছে ধরেন না সার কাফের মধ্যে বেটা হিসাব করছে হিসাব করে দিল নেও তুমি সুন্দর করে খাও বলে এটা কিতা বলে হিসাব কিতা হিসাব বুঝছেনি এটা খাও এই কি দিল হারাম হারাম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি করলা কি আচ্ছা হারাম তোমার বউ কই কিতা কইছে না হারাম মানে দুনিয়ার মানুষের প্রস্রাব পান করা হারাম খাওয়ান যাইতো না দৈন্তার নয়কার না নো জবন না এন ও নো কথা বলার ঠিক কিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব মুবারক করছে একটা পাত্রের মধ্যে উম্মে আইমান প্রস্রাব মুবারকের কাছে গেছে গিয়ে দেখতেছেন সর্বনাশ এই প্রস্রাব মুবারকের ভিতর থেকে মেশক আম্বরের চাইতে আরো বেশি সুতরাং বাহির আমরা দেশের মৌলবী যদি পেশাব করে
রাস্তা দিয়া তো যাওনো যাওই না।